আজকের ভিডিও এটা হচ্ছে যে 12 ভোল্ট ডিসি কন্ট্রোলার। এই কন্ট্রোলারটা কিভাবে আপনারা সেটিং করবে এটা আমি পুরো সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। এবং হচ্ছে যে এই কন্ট্রোলারটা আমি পুরো অ্যামাজন থেকে আমি পারচেস করেছিলাম। পুরো বোর্ডটা আমি সেটআপটা দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখুন। এইটা ভিডিওটা আমি এক এক করে শুরু করছি, নাহলে আমি তো ডাইরেক্ট করছি, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে প্রথমে আপনারা কি করবে, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে এটা হচ্ছে যে প্লাস, আর এটা হচ্ছে প্লাস আর এটা মাইনাস। ঠিক আছে, প্রথমে প্লাস মাইনাসটা আমি এটাকে ওপেন করে নিচ্ছি, এটা স্ক্রু দিয়ে। আপনারা প্লাস মাইনাসটাকে ওপেন করে নেবে। যেটা প্লাস আছে এটা আমার লালটা দেখো কানেকশান, এটা হচ্ছে 12 ভোল্ট ব্যাটারি। আমি এটা প্লাসের দিকে এটা আমি দিয়ে দিচ্ছি। 12 ভোল্ট যুক্ত আমার এটা ব্যাটারি দিয়ে দিলাম। আপনারাও ঠিক এরমভাবে ঠিক প্লাস মাইনাস দেখে দেখে আপনারাও কানেকশান করে নেবে। আমি কানেকশানটা করে নিচ্ছি। আমি দেখো প্লাসের দিকটা আমি কানেকশান করে নিলাম। এবার এটা হচ্ছে যে মাইনাস, এটা হচ্ছে যে মাইনাস, আমি মাইনাসের দিকটা আমি মাইনাসে আমি কানেকশান করে নিচ্ছি। দেখো একটা লাল আলো কিন্তু জ্বলতে লেগে গেছে, এই দেখো। এখানে দেখতে পাচ্ছি কিনা দেখাচ্ছি, আমি দেখাচ্ছি। এই দেখো কানেকশানটি কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, আমি কানেকশানটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এইটাকে আমি অ্যাড করে নিচ্ছি। এটাকে আমি এটাকে টাইট করে নিচ্ছি। এটা টাইট হয়ে গেল, প্লাস আর মাইনাস। ঠিক আছে, এটা কিন্তু আমাদের কিন্তু কন্ট্রোলার কিন্তু কানেক্ট হয়ে গেছে। এইটা হচ্ছে যে আমাদের এটা হচ্ছে যে রিমবোট। এই রিমবোটটা দেখো, এই দেখো লাইট কিন্তু জ্বলছে। আবার টিপে দিলাম, লাইট বন্ধ হয়ে গেছে, লাইট জ্বলছে। আবার কিন্তু টিপে দিলাম, লাইট বন্ধ হয়ে গেল। কানেক্টার কিন্তু হয়ে গেছে 12 ভোল্ট। এটা 12 ভোল্ট ডিসি কন্ট্রোলার। আমি দেখাচ্ছি, এটা টিপলেই হবে, এটা টিপলেই হবে। ঠিক আছে, এবার এবার হচ্ছে আউটপুট এখান থেকে আউটপুট আপনারা কিভাবে দেবে। ঠিক আছে, এই জায়গাটা কিভাবে, এটা তো এটা কানেকশান হয়ে গেল, এটা আউটপুট কিভাবে করবে। তার জন্য প্রথমে আপনাকে একটা লাল তার আমি একটা আগে থেকে রেডি করে রেখেছি, এরমভাবে করে নেবে। এটাকে কেটেও করা যায়, আমি আগে থেকে এটা যুক্ত কাটছি না, কেটে আমি ডাইরেক্ট কিন্তু এটাকে অ্যাড করে দিয়েছি। প্রথমে কিন্তু দেখো একটা প্রথমে একটা আছে, দুটো একটা ছেড়ে তারপরটা কিন্তু প্রথমে একটা কানেকশান করবে। আমি কিন্তু আমি এই দেখো প্রথমে একটা আছে, তো একটা ছেড়ে আমি একটা তার কানেকশান করে নিলাম। ঠিক আছে, আমি অ্যাড করে দিচ্ছি এটাকে লাল, এটাকে সবসময় পজিটিভ এরকম যেটা আমি দেখিয়ে দিচ্ছি। লাল পজিটিভ মানে কালার দিয়ে করবে, তাহলে ভুল হবে না। এইটাকে কি করবে, তারপরে দেখো আমি দেখিয়ে দিচ্ছি। এই তারপরে দেখো এই একটা থেকে এইটাতে আপনারা কানেকশান করবে। ঠিক আছে, আমি বড় করে দেখি, এটাতে কানেকশান করবে। মানে এটা কি আছে দেখি, এটা লেখা আছে COM2। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। COM2তে কানেকশান করবে। ঠিক আছে, একটা ছেড়ে আমি একটাতে আমি কানেকশান করে দিলাম। আমি কিন্তু দেখো একটা ছেড়ে কিন্তু আমি কানেকশান করে দিলাম। আমি লাইভ করে দেখাচ্ছি যাতে বুঝতে অসুবিধা হয়। ঠিক আছে, দেখো একটা ছেড়ে কিন্তু আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথমে প্রথমে কি করবে আপনারা, একটা ছাড়বে, একটা ছেড়ে একটাতে আপনারা কানেকশান করবে। আবার এধারে একটা ছাড়বে, একটা ছেড়ে একটাতে কানেকশান করবে। ঠিক আছে, এইটা কি করবে, এই যে একটা তার একটা এক্সট্রা আছে, এইটাকে পজিটিভে কিন্তু অ্যাড করে দিতে হবে। এর যে প্লাস চিহ্ন আছে দেখো, এই যে প্লাস, এই প্লাসে কিন্তু এই তারটাকে কানেকশান করে দিতে হবে। আমি আবার খুলছি জাস্ট দেখানোর জন্য। এটাকে এর সঙ্গে কিন্তু কানেকশান করে দিতে হবে আমাকে। এটা এখানে একটু বেশি করে মনে হয় এটা খুলে নিতে হবে। এই পজিটিভে আমি কানেকশান করে দিলাম। এত ছোট ছোট মানে কানেকশান করতে একটু টাইম লাগছে, আপনারা একটু দেখে দেখে কানেকশান করে নিয়ে দেখো। একটা কানেকশান করছি, আবার একটা কানেকশান বেরিয়ে চলে এলো। খুব চাপের, ছোট ছোট মানে প্রচুর ছোট, এতটাই ছোট কানেকশান করতে অসুবিধা হচ্ছে। যাও, আমি দুটোতে কানেকশান আমি করে দিলাম।
না খুলছে নি, খুলে গেল আবার। এতটা ছোট না, মানে কানেকশান করতে অসুবিধা হচ্ছে। আপনারা আপনারা একটু কানেকশানটা একটু করে নেবে। আমি সব দিকে বেটার হবে, আমি দুটোকে একসঙ্গে আমি করে দিচ্ছি, সব দিকে একসঙ্গে দুটোকে কানেকশান করে দিচ্ছি, তাহলে সুবিধা হবে। আমরা কানেকশানটা করতে মানে বারবার কানেকশান করছি তো খুলে চলে আসছে। আমি দুটোকে একসাথে আমি পাক দিয়ে 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 নিয়ে এবার এবার অ্যাড করে দিচ্ছি, সব দিকে এটাই সুবিধা হবে। আপনারাও কিন্তু করে নেবে। অ্যাড করে নিলাম। এবার হয়ে গেল। এবার এবার দেখো এই এই দুটো কিন্তু প্লাসে চলে আসছে। তাহলে আমি এখান থেকে প্লাস থেকে এখানে দিলাম, একটা ছেড়ে একটাতে কানেকশান করলাম। আবার এখান থেকে ডাইরেক্ট তার দিয়ে, এখান থেকে ডাইরেক্ট তার দিয়ে এখানে আমি কানেকশান করলাম, মানে এধার থেকে একটা ছেড়ে একটাতে। ঠিক আছে, এখানে দেখো লেখা আছে COM1 আর COM2। ঠিক আছে, দেখিয়ে দিলাম কানেকশান। এরমভাবে আপনারা কানেকশানটা করে নেবে। কানেকশানটা ভুলভাল করবে না, তাহলে কিন্তু কাজ হবে না। তো এইবার কি করবে, এবার আবার একটা তার নেবে, আমি আরেকটা তার নিলাম। এইটাকে কি করবে আপনারা, মাইনাস আছে এই যে মাইনাস, এখানে মাইনাসের সাথে কানেক্ট করতে হবে এইটাকে, এই মাইনাস, আমি মাইনাসের সাথে এই তারটাকে আমি কানেক্ট করে নিচ্ছি। আমি মাইনাসেরটা খুলে নিচ্ছি, যেটা 12 ভোল্ট মাইনাস, এটা কিন্তু সম্পূর্ণ 12 ভোল্ট ডিসি। আমি এটা 12 ভোল্ট ডিসি দিয়ে আপনারা এটাকে মাইনাস করে নেবে। যদি আপনাদের এখানে আমি করে নিলাম, এখানে মাইনাসের সাথে এটাকে আমি কানেক্ট করে নিলাম। ঠিক আছে, দেখো পুরো সিস্টেমটা আমি দেখিয়ে দিলাম। এইটা মাইনাসের সাথে মাইনাসে একটা কানেক্ট করতে হবে, আর এটা একটা প্লাসের সাথে একটা প্লাসে কানেকশান করে এখানে দিতে হবে, একটা ছেড়ে একটাতে নিয়ে যেতে হবে। আবার হচ্ছে যে এধার থেকে একটা ছেড়ে একটাতে কানেকশান করতে হবে। ঠিক আছে, আর এই তারটা যেটা আছে এটা তো কানেকশান হয়ে গেল। এই তারটা কী করবে, এইটা ডাইরেক্ট চলে যাচ্ছে আপনার যে পয়েন্ট আছে যেটাতে আউটপুট দেবে সেটাতে। এবার 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 আরেকটা, তাহলে আমি মাইনাস এটা পেলাম, এবার আমি প্লাসটা কোথা থেকে পাবো, এখান থেকে একটা প্লাসে আপনাকে দিতে হবে। আমি আবার একটা তার নিলাম, এখানে এই যে প্রথমে যে আছে এই যে প্রথমেরটা, এই প্রথমেরটা আমি প্লাসে আমি কিন্তু অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে, জাস্ট দেখানোর জন্য আমি এখানে প্রথমেরটাকে আমি অ্যাড করে দিলাম। এটা হচ্ছে সব দিকে সোজা পদ্ধতি। এবার দেখো দুটো তার কিন্তু বেরিয়ে চলে আসছে, এধার একটা মাইনাসের তার বেরিয়ে চলে আসছে। আমি নিচু তার দিয়ে নিয়ে যাচ্ছি, এধার দিয়ে নিচু তার দিয়ে নিয়ে যাচ্ছি, তারটা মাইনাস আর প্লাস দুটো তার আমার কিন্তু রেডি হয়ে গেছে। এই দুটো তার আমাকে কি করতে হবে, আমি নিচে রেখে দিচ্ছি সিস্টেমটা। আমি এটা একটা দুটো লাইট নিয়েছি, তোমার হচ্ছে এটা 12 ভোল্টের, এটা একটা লাইট। এইটাকে কি করবে, আমার এটা যুক্ত, এইটা আমার প্লাস, আমি প্লাসের সাথে অ্যাড করে দিলাম। প্লাসের সাথে কানেকশান করে দিলাম। এইটা হচ্ছে যে কি, এটা হচ্ছে আমার মাইনাস, আমি মাইনাসের সাথে এটা মাইনাসটা আমি কানেকশান করে দিলাম। যদি বুঝতে অসুবিধা হয় আমার আমার হচ্ছে ইউটিউব, আমার হচ্ছে যে নিচে নিচে হচ্ছে যে কমেন্ট করবে আপনারা, যে আমার বুঝতে অসুবিধা হচ্ছে, কিংবা আমার ইউটিউব চ্যানেল থাকবে, ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ইউটিউব চ্যানেলে গিয়েও আপনারা কমেন্ট করতে পারো, ওখানে ভিডিও দেওয়া থাকবে, ওখানে আপনারা অ্যাড হয়ে যাবে, ওখানে লিখে ওখানে আপনারা কমেন্ট করতে পারবে। ঠিক আছে, আমি দুটো দেখে দিলাম। এইটা হচ্ছে রিমবোর্ড, এটা হচ্ছে যে এর সাথে এটা দিয়েছে রিমবোর্ড। এবার আমি টোটাল কানেকশানটা আমি বুঝিয়ে দিলাম। ঠিক আছে, এবার বুঝতে পেরে গেছো। এটা হচ্ছে রিমবোর্ড, দেখো এটা আমি এটা টিপলাম, দেখো জ্বলতে লেগে গেছে। ঠিক আছে, আবার এটা টিপে দিলাম, জ্বলতে লেগে গেছে। ঠিক আছে, ডাইরেক্ট কানেকশান। আবার এটা টিপে দিলাম, এটা কিন্তু টিপে দিল, একটাতেই কাজ হচ্ছে, বন্ধ হয়ে গেল। আবার টিপে দিচ্ছি, দেখো জ্বলতে লেগে গেছে, মানে পাওয়ার এসে গেছে। আবার এটা টিপে দিলাম, এটা বন্ধ হয়ে গেছে। এটা টিপে দিলাম, এটা জ্বলতে লেগে গেছে। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখো। ঠিক আছে,
পুরো বুঝিয়ে দিলাম। এবার এইটাকে টিপে দিলে তো জ্বলতেই লেগে গেছে। আমি যদি মনে করি আমার যতটা প্রয়োজন আছে আমি ততটাই আমি ততটাই হচ্ছে যে আমার দরকার, ধরো আমি টিপে রাখবো, আমার যতটা প্রয়োজন আমার ততটাই দরকার, ঠিক আছে। এইটা তো অটোমেটিক জ্বলতে, আমি টিপে দিলাম, দেখো টিপে দিলাম বন্ধ হয়ে গেলো, আবার টিপে দিলাম জ্বলতে লেগে গেলো, ছেড়ে দিলাম অটোমেটিক জ্বলতে লেগে গেলো। এইবার যদি মনে করো যে আমার যতটা প্রয়োজন আছে আমি ততটাই জ্বালাবো, মানে যতটা প্রয়োজন আমি ততটাই ছাড়বো, তাহলে তোমাকে সেক্ষেত্রে কী করতে হবে, এখানে আমি এটা বন্ধ করে দিলাম। এখানে একটা দেখো, এই যে সার্কিটের মধ্যে একটা দেখো এই রেড কালারে একটা আছে, এই রেড কালারটাকে খুলে দিতে হবে। আমি যুক্ত রেড কালারটাকে একটু খুলে দিচ্ছি। খুলছে নি, আমি এটাকে স্ক্রু ড্রাইভার দিয়ে আমি খুলে দিচ্ছি। এত ছোট সার্কিট। আমি দেখো এই রেড কালারটাকে আমি কিন্তু হাতে করে খুলে দিলাম, ঠিক আছে। এই রেড কালার এইটাকে, এটা এটা হচ্ছে যে এটা হচ্ছে শর্ট, খুলে দিলাম। দেখো এটাকে আমি সাইডে রেখে দিলাম, এটাকে আমি সাইডে রেখে দিলাম। এইবারে আমি টিপে দেখছি, দেখো জ্বলছে, এবার দেখো বন্ধ হয়ে যাচ্ছে, জ্বলছে বন্ধ হয়ে যাচ্ছে। মানে আমি যদি এইটা যদি আমি বাইকে যদি আমি কানেকশান করি, ধরো মোটরসাইকেল আমি স্টার্টিং করব, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে তো আমার সবসময় জ্বলে থাকলে তো সবসময় সেলফ স্টার্ট হয়ে থাকবে না। কেউ বাইকে করতে পারো, কেউ বাড়িতে করতে পারো, যে বিভিন্ন রকম যেখানে, তাহলে সেই ক্ষেত্রে এই পজিশানে আপনাকে হাঁটতে হবে, ওইটাকে শর্টটাকে খুলে দিতে হবে। আমি টিপে দিলাম, হয়ে গেল, আমি টিপে রাখলাম, বাইক স্টার্ট হয়ে গেল, খুলে দিলাম। বাইকের সাথে যারা সেলফ স্টার্ট করবে, তো সেই ক্ষেত্রে তখন এইটাই কাজ করতে হবে, এইটা তখন খুলে দিতে হবে, কারণ এইটা সব ইউটিউবে দেখায়নি। সেটা দেখো আমি টিপে দিলাম, ছেড়ে দিলাম, টিপে দিলাম, ছেড়ে দিলাম, দেখো আমি টিপে রাখলাম, সেলফ স্টার্ট হয়ে গেল, যা স্টার্ট হয়ে গেল আমি ছেড়ে দিলাম, ক্লিয়ার হয়ে গেল। আমি টিপে রাখলাম, যা মোটরসাইকেলের সেলফ স্টার্ট হয়ে গেল, ছেড়ে দিলাম, ক্লিয়ার। আমি টিপে রাখলাম মোটরসাইকেল, আমি দেখিয়ে দিলাম। আবার বিটা কোনো কাজ করছে না, যেহেতু আমার এই একটাতেই আমি সেটিং করে রেখেছি। এখানে যদি আরেকটা এখান থেকে এই পয়েন্টটা থেকে যদি আরেকটা আমি সেটিং করা যায়, তাহলে এখান থেকে আরেকটা এ আর বি, তখন এটা কাজ করছে, তখন বিটাও কাজ করবে। এখন বিটা কাজ করছে না, বি কাজ করেনি, তো এ বি দুটোই তখন কাজ করবে। আমি যেহেতু আমার একটাতেই আমার দরকার, আমি একটাতেই আমি চালিয়ে নিচ্ছি, ঠিক আছে। ছেড়ে দিলাম, কাজ হয়ে গেল, এই দেখো আর জ্বলে থাকছে না, অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে, অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে মোটরসাইকেলের জন্য ফাংশন। আর যদি মনে করো যে আমি জাস্ট আমি ধরো পাখা চালাবো, বা ইলেকট্রিক সবসময় সরি ল্যাম্প জ্বালাবো, বা যা কিছু করবো, তখন সেই ক্ষেত্রে এখানে কিন্তু এই যে ছোটো আছে, এই ছোটোটা কিন্তু আমি দেখিয়ে দিই, এই ছোটো সার্কিটটা কিন্তু তখন কিন্তু শর্ট করতে হবে। এই দুটোর সাথে এই দুটোকে শর্ট করে দিলেই হয়ে যাবে, কাজ মিটাবে। দেখো আমি দেখো এই যে ছোটো একটা আছে, এই দুটোর সাথে আমি দুটোকে শর্ট করে দিচ্ছি, দেখো শর্ট করে দিলাম ডাইরেক্ট। দেখো এবার দেখো টিপে দিচ্ছি, জ্বলে রয়ে যাচ্ছে। তার মানে এটা বলতে যাচ্ছে যে আমি কিছু লাইট জ্বালাতে গেলে এটাই এরকম সিস্টেম শর্ট করতে হবে, ঠিক আছে। আর যদি মনে করো আমি ফ্যান চালাবো, তাহলে সেই ক্ষেত্রে এরমভাবেই করতে হবে। এই দেখো বন্ধ করে দিলাম, আমার যখন প্রয়োজন হবে আমি বন্ধ করে দিলাম, আবার এখান থেকে চলে যাবে। তবে এইটা একটাই সুবিধা আছে কি, এটা ওয়্যারলেস তো, এখানে এক 1 কিলোমিটার দূর থেকে এটা কানেকশান করতে পারে। মানে এর কোনো মানে যেখান থেকে আমি একটা পরীক্ষা করে দেখছিলাম, মানে 1 কিলোমিটার দূর থেকে টিপেছি, আমার ঘরে সিস্টেম করা আছে, আমি কিন্তু 1 কিলোমিটার দূর থেকেই কিন্তু করতে পারছি। তাহলে টোটালটা আমি বুঝিয়ে দিলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন, এবং আমার ভিডিওটা যারা নিতে চাইছে, যারা মোটরসাইকেলে সেলফ স্টার্ট করতে চাইছে, বা ঘরে লাইট জ্বালাতে চাইছে অটোমেটিক কন্ট্রোলার, তো সেই ক্ষেত্রে আপনারা তাদেরকে একটু এই আমার ভিডিওটা ফরওয়ার্ড করে দিন। এবং আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা জয়েন হয়ে যান। এবং ব্যাংকের সিএসপি, আমি ব্যাংকিং সাবজেক্টে কাজ করি, ব্যাংকের সিএসপি, ব্যাংকের এটিএম, কিংবা পার্সোনাল এটিএম, রিচার্জ, এপিএস, ইলেকট্রিক বিল, সব কিছু আমরা এভরিথিং এখানে কাজ করি। আমাদের একটা সাইট আছে baponpay.in, এখানে আপনারা এই আমাদের এই baponpay.inও তো আপনারা জয়েন হয়ে যাবেন। এখানেও ভালো একটা ইনকাম আছে। আমাদের এই কোম্পানিটা 5 বছর ধরে 4 থেকে 5 বছরের রানিং করছে।
তো আপনারা অনেক পুরনো কোম্পানি, এই কোম্পানির সাথেও আপনারা অ্যাড হয়ে যাবেন এবং আরও নতুন এরকমভাবে টেকনিক্যাল আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে। এরপরে আসবো সোলার থেকে, ব্যাটারি থেকে, যাবতীয় জিনিস আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনারা করবেন, আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্কও দেওয়া থাকবে, সেই লিঙ্ক থেকেও আপনারা জয়েন হয়ে যেতে পারেন এবং ফোন নাম্বার দেওয়া থাকবে। ফোন নাম্বারে যদি বুঝতে অসুবিধা হয় বা কানেকশান করতে অসুবিধা হয়, সেই ফোন নাম্বারে আমাকে ফোন করেও আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন। চলো বন্ধুরা, এখানে রাখছি। নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবে, এই নেক্সট ভিডিওতে সোলারের ভিডিওগুলো আমি আপনাদেরকে দেবো। এটা অটোমেটিক রিমোট কন্ট্রোলার আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে। চলো এখানে রাখছি।